রাওয়ালপিন্ডি টেস্ট যেন পাকিস্তানের জন্য হয়ে দাঁড়ালো কালো এক অধ্যায়ের গল্প। বাংলাদেশের বিপক্ষে 10 উইকেটের পরাজয়ের পর এখন দলটাকে নিয়ে হচ্ছে তুমুল সমালোচনা। অবশ্য পাকিস্তানের মতন পরাশক্তি দলের জন্য এমনটা হওয়ারই কথা। সবশেষ 5 টেস্টে টানা পরাজয়, আর ঘরের মাঠে সবশেষ 9 টেস্টে দলটা জিততে পারেনি কোনো ম্যাচ। তার চেয়েও বাংলাদেশ শান মাসুদদের লজ্জা দিয়েছে ভিন্ন এক জায়গায়। টেস্টে প্রথমবারের মতন বাংলাদেশ কোনো ম্যাচ জিতল 10 উইকেটের ব্যবধানে। উল্টো দিকে পাকিস্তান 2002 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সবশেষ হেরেছিল 10 উইকেটে। পিন্ডি টেস্টে পাকিস্তানের এই দৃশ্য দেখে রীতিমতো হতাশ দেশটার সাবেকরাও। সমালোচনায় বিদ্ধ করছেন পাকিস্তানের এক একটি সিদ্ধান্তকে। প্রায় নিশ্চিত একটা ড্র ম্যাচে এমন শোচনীয় পরাজয়কে কোনোভাবেই মেনে নিতে পারছেন না পাকিস্তানের সাবেকরা। দলে তারা রাখেনি কোনো বিশেষজ্ঞ স্পিনার, খেলিয়েছে 4 পেসার। দলটির সাবেক অধিনায়ক শাহিদ আফ্রিদি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তো ধুয়েই দেন পাকিস্তানের এই সিদ্ধান্তকে। জয়ের কৃতিত্ব অবশ্য দিতে ভোলেননি বাংলাদেশকে। 10 উইকেটে হারের পর এমন পিচ তৈরি, 4 জন ফাস্ট বোলার খেলানো এবং বিশেষজ্ঞ স্পিনারকে বাইরে রাখার সিদ্ধান্ত নিয়ে গুরুতর প্রশ্ন ওঠে। এটা আমার কাছে মনে হয় দেশের মাটির কন্ডিশন সম্পর্কে সচেতনতার অভাব। এসব বললেও আপনি বাংলাদেশকে কৃতিত্ব না দিয়ে পারবেন না। তারা টেস্টের পুরোটা সময় যে ব্র্যান্ডের ক্রিকেট খেলেছে। পেসের সাথে স্পিনকে মিলিয়ে বাংলাদেশ পুরো টেস্টে দারুণ কম্বিনেশনে এগিয়ে গেছে। উল্টো দিকে পাকিস্তানের পুরোটা শক্তিতেই থাকা পেস অ্যাটাক হয়েছে পুরোপুরিভাবে বিধ্বস্ত। দেশটার সাবেক ক্রিকেটার রমিজ রাজা তো নিজের ইউটিউব চ্যানেলে এবার ক্ষোভ প্রকাশ করে বলেই বসলেন, ফাস্ট বোলারদের সুনাম শেষ করে দিয়েছে এই ম্যাচ। দল নির্বাচনে তো সমস্যা আছে, স্পিনার ছাড়াই খেলতে নেমেছেন। আর ফাস্ট বোলিংয়ের যে সুনাম ছিল সেটি তো শেষ, যেটি শুরু হয়েছে এশিয়া কাপ থেকেই। আত্মবিশ্বাসের ঘাটতি চলছে। ভারতের বিপক্ষে যে ম্যাচ ছিল পেস সহায়ক কন্ডিশনে মার খেয়েছিল। দুনিয়া বুঝে গেছে এদের ওপর চড়াও হলে এরা সুনাম অনুযায়ী পারফর্ম করতে পারবে না, কারণ এদের গতি কমে গেছে, তার ওপর স্কিল নেই ওই পর্যায়ের। 2003 ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের মতন দল আফগানিস্তানের বিপক্ষে 8 উইকেটে হেরে গিয়েছিল বিশ্বকাপের মঞ্চে। যেই পুরনো ক্ষতকে সামনে এনেই দলটির সাবেক ওপেনার আহমেদ শেহজাদ বাংলাদেশের বিপক্ষে এই পরাজয়কে জঘন্যতম হিসেবে আখ্যা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তিনি বলেন, পাকিস্তানের ক্রিকেটের অবস্থা এমন যে আজকে বাংলাদেশ তাদের জীবনের প্রথমবারের মতো পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারিয়েছে। আমি আমার জীবনে কখনো পাকিস্তান ক্রিকেটকে এত নিচে নামতে দেখিনি, জীবনে কখনোই না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং ঠিক আছে, এটি সর্বোপরি খারাপ। পাকিস্তানের জন্য এই পরাজয় থেকে বেরিয়ে আসা খুব কঠিন হবে, ঠিক যেমন আজ পর্যন্ত আফগানিস্তানের বিপক্ষে পরাজয় থেকে বেরিয়ে আসতে পারেনি ওরা। একইভাবে পাকিস্তানের জন্য এই পরাজয় থেকে বেরিয়ে আসা কঠিন হবে। সব মিলিয়ে বাংলাদেশের বিপক্ষে এই পরাজয় পাকিস্তানের ক্রিকেট ইতিহাসে তৈরি করেছে এক বড় ধরনের ক্ষত। টেস্টে দলটার পারফরমেন্স যাচ্ছে নিম্নমুখী, বোলারদের সক্ষমতা নিয়ে উঠছে বড় ধরনের প্রশ্ন।